বলে লাইফ বেবি। সমুদ্রের মাঝখানে জুস খাওয়া আর চিল করা। জামা বাবা, তুমি কেমন আছো দেখতে? তোমার বাবা আমাদেরকে পাঠিয়েছেন। আঙ্কেল, আপনি কি ওদের নিচে নামাতে পারবেন? অবশ্যই, আমি এক্ষুনি পাঠাচ্ছি। রিল্যাক্সেশনের জন্য তোমার কাছে আলাদা একটা মিনি আইল্যান্ড আছে। শানি আমার মাথা ঘোরে তখনই এখানে চলে আসি। তুমি তো খুব লাকি, তোমার কাছে নিজের একটা আইল্যান্ড আছে। লাকি? এটা তো নরমাল জায়গা। এরকম একটা নরমাল জায়গায় তো আমি রোজ আসতে চাইবো। হ্যাঁ সত্যি, জায়গাটা ভীষণ রিল্যাক্সিং। রিল্যাক্সিং মানে কি? হ্যাঁ, আরাম করার জায়গা। আমার জন্য তো এটা জুস খাওয়ার জায়গা। এখানে স্কুলের নিশ্চয়ই কোনো টেনশন থাকে না তোমার? এরকম কোনো বাচ্চা আছে নাকি যার স্কুলের টেনশন নেই? কিন্তু তুমি স্কুলের সময় এখানে বসে চিল করছো। কি? আজ স্কুল ছিল? আমি তো জানতামই না। এখন কি করব? কোয়াক কোয়াক। আমি ভেবেছিলাম আজ সানডে। প্লিজ কাকিনো, আমার বাবাকে বলো না, বাবা খুব বকবে। এটা আমাদের সিক্রেট। কিন্তু তোমার বাবা হয়তো তোমার আরেকটা সিক্রেট জানেন। কে বলেছে? বাবা কি করে জানতে পারলো যে এখনো আমি বিছানাতে হিসু করি? তুমি জানো এর জন্য আমি আগেও কত অপমান সহ্য করেছি। বিছানায় হিসি করা? জামা, আমরা তো তোমার কচ্ছপ বয় হওয়ার কথা বলছিলাম। কি বললে তুমি? কচ্ছপ বয়? হ্যাঁ, কচ্ছপ বয়, যে শহরের সব গুন্ডাদেরকে শহরের আবার এক অপরাধীকে শায়েস্তা করে কচ্ছপ বয়। আমার নাম হলো কচ্ছপ বয়। যতদিন আমি আছি অন্যায়ের বিরুদ্ধে লড়বো। আচ্ছা, তো তুমি কচ্ছপ বয়ের কথা বলছো? আমরা তোমার সিক্রেটটা জানি। আমরা জানি যে তুমি আড়ালে থেকে সকলকে সাহায্য করছো। জামা, কি বললে? আমি তো কিছুই করছি না। এসব তুমি কি বলছো? আমরা তো জানি যে তুমি কচ্ছপ বয় সেজে শহরের বদমাইশদের সঙ্গে লড়াই করো। আমরা তো গর্বিত। প্রশংসা শুনতে ভালোই লাগে। আমার ভীষণ ভালো লাগে যে আমি তোমার ছোটবেলার বন্ধু। থ্যাংক ইউ। কিছু তো গন্ডগোল হচ্ছে। এমন কে আছে যে কচ্ছপ বয় হয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে? আমি তো নিজেই ভুলে গেছিলাম যে আমি কচ্ছপ বয় হয়ে কখনো সবাইকে বাঁচাতাম। ওকে, শোনো সবাই, যদি x + y 24 হয় আর x এর ভ্যালু 9 হয়, তাহলে y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু জানার জন্য আমাদেরকে কি করতে হবে? খুবই সিম্পল কোশ্চেন এটা। কি হলো? অবুচামা এই স্কুলেই পড়াশুনো করে। চলো আমরা সবাই গিয়ে ওকে বিরক্ত করি। যাও, বিরক্ত করি। এই তোমরা এখানে কি করছো? জানো না এটা একটা স্কুল? টিচার, আপনি উপর থেকে বললে ওরা ভয় পাবে না তো? আরে আপনি নিচে গিয়ে কথা বলুন, তবেই ওরা বুঝতে পারবে। এতগুলো জুস তখন কেন খেতে গেলাম? আমার হিসু পেয়েছে। না, ওরা তো চলেই যাবে। এবার বুঝতে পেরেছি, মনে হয় টিচার ওদেরকে ভয় কি পাচ্ছে। বললে? আর কন্ট্রোল করতে পারছি না। টিচার, কি হয়েছে জামা? আমি টয়লেট যেতে পারি? না, কন্ট্রোল করো। আর আমি কন্ট্রোল করতে পারছি না। আমি বুঝতে পেরে গেছি, হয়তো চামা এখন কচ্ছপ বয় সেজে ওই বদমাশগুলোকে শিক্ষা দিতে চাইছে। আমারও তাই মনে হয়। টিচার, প্লিজ আপনি চামাকে বাথরুমে যেতে দিন। হ্যাঁ প্লিজ টিচার। ঠিক আছে, তাড়াতাড়ি যাও আর জলদি ফিরে এসো। থ্যাংক ইউ টিচার। খুব জোরে হিসু পেয়েছে। এটা আবার কে? এই কার্টুন আবার কোত্থেকে এলো? কিন্তু দেখে তো একে হিরো মনে হচ্ছে। আমি খারাপের সঙ্গে লড়াই করে তাকে করি বাই বাই। আমি হলাম শক্তিশালী কচ্ছপ বয়, আর এখন আমি তোমাদের ছাড়বো না। তুই কোথা থেকে এসেছিস রে? তুই একা আমাদের মারবি? কে কাকে মারবে সেটা এখনই জানতে পারা যাবে। আমি জুস খাওয়া একটু কমিয়ে দেব, নয়তো বারবার হিসু পাবে আমার। আরে গেলাম রে। এই নাও, আর এই নাও। আরে কোমরটা ভেঙে দিয়েছে রে। যেভাবে আমি তোমাদের শাস্তি দিলাম সেইভাবেই সমস্ত খারাপ লোকেদের শিক্ষা দেব আমি। চলো পালাই এখান থেকে। চলো চলো তাড়াতাড়ি পালাই, পালাই এখান থেকে। পালাও পালাও।
এখানে আমার কাজ শেষ। দেখেছো ওদের কচ্ছপ বয়। হ্যাঁ, কতটা হালকা লাগছে আমার। আমি কি করেছি? তুমি অসাধারণ আমরা তোমাকে নিয়ে গর্ব করি। হ্যাঁ, এখন আমি আর হিসু করে দিই না। আমারও নিজেকে নিয়ে গর্ব হচ্ছে, কারণ এটা বড় অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। কি বলছো তুমি এসব চামা? আমরা সবাই দেখলাম কিভাবে কচ্ছপ বয় ওই বদমাইশগুলোকে শাস্তি দিল। কি বললি? কচ্ছপ বয় এসেছিল এখানে? ফ্রেন্ডস, চলো চামাকে বাহবা দিই। গন্ডগোল তো একটা আছেই। তোমার জন্য আমার খুব ভালো লাগছে। চামা, তুমি তো সত্যি স্কুলের হিরো হয়ে গেছো। কি, এটা তো আমার দায়িত্ব সামায়ো। তোমার কি চাই বলো, আমি সেটাই করব। তুমি সত্যি বলছো? এসব তুমি কি বললে? খুশির কান্না। চলো চলো, গাল ধরে আদর করো। আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। চলো আমাদের বাড়িতে পার্টি করি আর সবাইকে ডাকি সেখানে। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। আদর করো না। তোমাকে পার্টিতে আসতেই হবে কিন্তু কচ্ছপ বয়। হ্যাঁ ঠিক আছে, আমি চলে আসবো। পার্টি হবে। কোথায় চলে গেছে আমার কস্টিউম? হ্যাঁ, পেয়ে গেছি। আরে, এটা তো আমি কতদিন ধরে পরিনি। এটা পরে তো একদম আমার হিরো দেখাচ্ছে। শক্তিশালী কচ্ছপ বয়। হ্যাঁ, তুমি আবার কচ্ছপ বয় হয়েছে সোনা। কি কচ্ছপ বয়কে পার্টিতে ইনভাইট করেছে। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। একদমই তাই, যেন কারো নজর না লাগে। কিন্তু কিছু গন্ডগোল আছে বাবা। আমি কতদিন ধরে কচ্ছপ বয়ের কাজ করিনি। আমার জায়গায় অন্য কেউ গুন্ডাদের শাস্তি দিচ্ছে। তার মানে আপনার মতো দেখতে আরেকজন আছে? ও হলো বহুরূপী। ওকে যদি আমি আমার হাতের সামনে পেয়ে যাই তাহলে মেরে মেরে ওর ভর্তা করে দেব। এক মিনিট, একটা কথা শোনো আমার। এই বহুরূপী তো তোমারই কাজ করে তোমাকে হিরো বানিয়ে দিচ্ছে, যেটা তো ভালো কথা। হ্যাঁ, কথাটা তো ঠিক। উনি হয়তো আপনার ফ্যান। ফ্যান? ও তোমাকে এত মানে, সেই জন্যই তো তোমার মতো সেজে সমস্ত ভালো কাজ করে যাচ্ছে। মনে হচ্ছে তুমি ঠিকই বলছো বাবা। পাপ্পু, পাপ্পু, কোথায় তুমি পাপ্পু? আরে, এখন তো পাপ্পুকে আমার খুবই দরকার। আমার পাপ্পুর কিছু হয়ে যায়নি তো? আমার মনে পড়েছে ও হয়তো ওয়াক করতে গেছে অথবা জগিং করতে। খাবার হজম করতে। ও, সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, পাপ্পুর জায়গায় চিঙ্কিকে নিয়ে যাই। চিঙ্কি, আমার মনে হয় না তোমার পাপ্পুর মতো পাওয়ার আছে। এই কচ্ছপ বয় সবাইকে ফেলে দিচ্ছে কেন? আরে ছাড়ো ছাড়ো। এটা কি করে হতে পারে? এখানে তো দুটো কচ্ছপ বয় আছে। ও হলো আমার ডুপ্লিকেট। নাও মিথ্যে কথা বলছে। ও নকল, আসল হলাম আমি। আমি আসল, 100% রিয়েল, আর ও হলো নকল। নাও মিথ্যে কথা বলছে। ও নকল, আমি আসল। জানতে কি করে পারবো যে আসল কে? কচ্ছপ বয় কখনো কাউকে জ্বালাতন করবে না। তুমি তো জানো যে কচ্ছপ বয় আসলে চামা। ও চাইলে অনেক কিছু করে ফেলতে পারে। তাহলে বোঝা গেল যে কে নকল। তুমি নকল। কি বললে? যদি তোমরা সবাই ভাবো যে আমি নকল, তাহলে চলে যাচ্ছি। বাই বাই। আমি এখানে শুধু পার্টি এনজয় করতে এসেছিলাম। তোমরা পার্টি করো, আমি চললাম। বাই বাই। দাঁড়াও কচ্ছপ বয়, আমাকে বলে তো যাও যে আমি কে। আমাকে কনফিউশনে ফেলে দিচ্ছ। একটু দাঁড়াও না। আরে, এই ছেলেটা তো খুব জোরে দৌড়চ্ছে। দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। তাড়াতাড়ি বলে দাও আমি কে, তারপরে যাও। আরে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি জানো না যে তুমি চামা? হিক্কি, ঠিক বলেছো, আমি তো চামা। আমি ভুলেই গেছিলাম। যদি আমি চামা হই তাহলে তুমি কে? মানে তুমি কি বলতে চাইছো? তোমার কাজকর্ম দেখে মনে হচ্ছে তুমি ফুকুরুকুজি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি হলাম ফুকরোকজি।
কিন্তু তুমি এমন নকল কচ্ছপ বয় কেন হতে চাইলে? কি আর বলবো তোমাকে। তোমাকে বলার কোনো দরকার নেই, কারণ আমি জানি হ্যাঁ, তুমি কচ্ছপ বয় সেজেছো কারণ তুমি আমার ফ্যান। ফ্যান? আমি জানি তুমি আমায় খুব পছন্দ করো, তাই তো আমায় কপি করেছো। এরকম কোনো ব্যাপার নেই। সত্যিটা হলো যে ওই তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি জানি তুমি আমাকে হিরো ভাবো, কিন্তু তুমি এই ভুলটা আর করো না, আমার বদনাম হয়ে যাবে। এবারে আমি ক্ষমা করে দিচ্ছি, ঠিক আছে? আমি মোটেও তোমার ফ্যান নই। আমি আসলে দেখতে চাইছিলাম যে তুমি এমন কি করো যে সবাই তোমার ফ্যান হয়ে গেছে। কে আমি? আমি তো কিছুই করছি না। আরে তুমি নয়, তোমার কচ্ছপ বয়ের রূপ ফেমাস হচ্ছে, তাই তোমার ইমেজ খারাপ করার জন্য আমি ওইসব করেছিলাম। তাহলে তুমি আমার ইমেজ খারাপ করছিলে? তা নয় তো কি। তুমি কি ভাবলে যে তোমাকে পার্টিতে আরো ফেমাস করতে আমি গিয়েছিলাম? আরে বাবা, আরে ওইখানে দেখো কচ্ছপ বয়। হ্যাঁ ওই তো, হ্যাঁ কচ্ছপ বয়, কচ্ছপ বয় যদি আমাদের ওখানে হিরো থাকে, কচ্ছপ বয়, আমাদের হিরো তাহলে- কচ্ছপ বয়, আমাদের হিরো কচ্ছপ বয়, আমাদের হিরো কচ্ছপ বয়। কচ্ছপ বয়। হ্যাঁ। আমি হলাম কচ্ছপ বয়। এ কি করে কচ্ছপ বয় হতে পারে? আমি ওর মুখটা দেখে ফেলেছি। খুব ভালো। এই, দাঁড়াও। আমি দাঁড়াবো না। ও, আরো একটা কচ্ছপ বয় কোথা থেকে চলে এলো? এমনিতেই তো একটা রয়েছে যার সঙ্গে লড়াই করছি। কিন্তু এই কচ্ছপ বয় তো ততক্ষণ সামনে আসে না যতক্ষণ না কেউ বিপদে পড়ছে। কি বললে? কি 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 কি? হ্যাঁ, আরে খুব সুন্দর মেরেছিস। আরে, হ্যাঁ, দারুণ আরে, হয়েছে তো। দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো দারুণ। মেরেছে কিন্তু, ফাটাফাটি, তাই না? ফাটাফাটি, খুব ভালো, ভালো ভালো, করেছিস। খুব ভালো। দারুণ হয়েছে, এই, দারুণ, দারুণ। দারুণ হয়েছে ব্যাপারটা। খুব ভালো হয়েছে, দারুণ ভালো করেছিস। হ্যাঁ? হ্যাঁ? হি কি 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 কি। এই তুমি কে? হ্যাঁ, তোমরা কি কচ্ছপ বয়কে মনে করতে পারছো যে তোমাদের খুব পিটিয়েছিল? সেটা আমি কোনোদিনও ভুলবো না। ওর জন্য আমি এখনো বসতেও পারছি না। আমি ওকে ছাড়বো না। তোমরা কি ওই কচ্ছপ বয়ের সাথে আবার লড়াই করবে? একটা অফার আছে। দেখো, ওই কচ্ছপ বয়ের আশেপাশেও আমরা আর যেতে চাই না। কারণ কারণ আমরা সবাই এখন খুব ভালো মানুষ হয়ে গেছি, তাই না? যেদিন থেকে আমরা কচ্ছপ বয়ের হাতে মার খেয়েছি, সেদিন থেকে আমরা সবাই শুনে নিয়েছি। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। তোমরা যদি গুড বয় হয়ে যাও তাহলে প্রতিশোধ কি করে নেবে বলো আমায়? কি হলো বলো? হ্যাঁ, এই ব্যাপারে তো আমরা কোনোদিনও ভাবিনি। তোমার কিছু ভাবতে হবে না, ভাবার বিষয়টা আমার উপর ছেড়ে দাও। তোমরা শুধু পরিশ্রম করো। কি 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 কি। মিস্টার ওশাকার শরীরটা দিন দিন বেশ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু উনি ওনার ছেলের অপেক্ষা করছিলেন। ছেলের সঙ্গে দেখা করাটা খুব দরকার। কে আবার কে এলো শুনি? কি 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 মনে হচ্ছে ওরা চলে এসেছে। আজকে আমরা এখান থেকে জিতেই ফিরবো। হ্যাঁ, এই ছেলেগুলো তো সেই বাইকের ছেলেগুলো। এরা তো আরো বেশি গাড়ি নিয়ে এসেছে। টিচার, আমি টয়লেটে যেতে চাই। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। আমি আসছি। অল দ্য বেস্ট জামা। আজকে আমি ওকে শিক্ষা দেবই। ওই ডুপ্লিকেটটা এখনো আসছে না কেন? সবকিছু ভেঙে চুরমার করে দে। নাকি পুরো বিল্ডিংটা ভেঙে যাবার পরে আসবে নাকি? জামা, তাড়াতাড়ি কিছু করো, না হলে সব শেষ হয়ে যাবে। আরে এই ডুপ্লিকেটটা তো এলো না, আর আমার প্ল্যানটাও তো জলে চলে যাচ্ছে। না, দাঁড়াও। দেখো, আমি চাই এই সমস্যাটা চামা নিজে সমাধান করুক। কিন্তু স্যার, আমরা তোমাকে শুধু চামাকে ফেমাস করতে আর চামার ফ্যান্স বাড়াতে তৈরি করেছিলাম, ওর জায়গা নেওয়ার জন্য নয়। চামাকেই আসল হিরো হতে হবে, তাই আজকে তুমি যাবে না, বুঝলে তো? হ্যাঁ, ভালো হয়েছে আপনি আমার বাবা নন, আপনি একটু বেশি স্ট্রিক্ট। একটু শুনবেন প্লিজ। আসলে মিস্টার কচ্ছপ বয় আজকে একটু বিজি আছে, তাই আপনারা অন্যদিন আসুন প্লিজ। আরে ও নেই তো কি হয়েছে? আমাদের তো ভাঙচুর করতে ভালোই লাগছে। কি হলো তোমাদের? আমার কথা কেন শুনছো না তোমরা? দেখ, আমরা আবার খারাপ হয়ে গেছি রে পুচকে।
চামা তাড়াতাড়ি কচ্ছপ বয় হয়ে যাও। কিন্তু কি হলো চামা? ও চামা কি হয়েছে? এবার বোঝা যাবে ও হিরো নাকি জিরো। ছাড়বো না কাউকে। শোনো মিস্টার ভিলেন, আমি তোমাদের মেরে মেরে ভর্তা বানিয়ে দেব, বুঝেছো? আরে আমি তোকে ভয় পাই না, তুই আমার সামনে আয়, আমি তোকে দেখে নিচ্ছি পুচকে। আমি